গ্রুপ ডি 2024-এর নাম্বার সিস্টেম থেকে যেসব অঙ্কগুলো এসছে তার মধ্যে সব থেকে বেশি অঙ্ক হলো মৌলিক সংখ্যার অঙ্ক। তো সামনে তোমাদের মার্চ মাসে এনটিপিসির পরীক্ষা, তো তার আগে এই অঙ্কগুলো একবার দেখে যাও, এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসতেও পারে। তো দেখো এই অঙ্কটাই কি বলেছে, এ বি পি কিউ এরা হলো মৌলিক সংখ্যা, এন হলো সেই সজ্জিত জোড়। সজ্জিত জোড় মানে অর্ডার্ড পেয়ার, মানে এ আর বি এর দুটো মান একসঙ্গে, মানে যে দুটো মান একসঙ্গে হবে সেই দুটো একসঙ্গে নিয়ে একটা জোড় হবে। আর যতগুলো জোড় হবে এন হলো সেই সংখ্যা। যেখানে শর্তটা কি বলেছে, এ বি 2 থেকে বড় 50 থেকে ছোট হবে, তার মধ্যে বিটা এ এর থেকে বড় হবে। এবং আরেকটা শর্ত কি, বি মাইনাস এ সমান 2। এছাড়া আরও কি বলেছে, পি আর কিউ এই দুটো হলো 50-এর চেয়ে ছোট, 50-এর চেয়ে ছোট হবে যথাক্রমে ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা। পিটা ক্ষুদ্রতম, কিউটা বৃহত্তম মৌলিক সংখ্যা। তাহলে এন পি প্লাস কিউ এর মান। তো এই অঙ্কটাই প্রথমেই অ্যাপ্রোচ হওয়া উচিত যে এইটুকু নিয়ে একটা অপশান টেস্ট করা, এই লাইনটা নিয়ে, তারপরে প্রসেসে যাওয়া। তো দেখো তাহলে পি এর মান কী হবে, 50-এর থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হবে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 হয়। আর কিউ কত হবে, কিউটা বলছে 50-এর থেকে বৃহত্তম মৌলিক সংখ্যা, মানে 50-এর থেকে ছোট বৃহত্তম মৌলিক সংখ্যা। তো 50-এর থেকে ছোট মৌলিক সংখ্যা 49 হবে না, 48 হবে না, তাহলে সব থেকে বড় 47। এবার এখান থেকে কি বলতে পারবো, পি প্লাস কিউ কত হবে, 47 প্লাস 2 49। এবার আমাদের তো বের করতে হবে এন ইন্টু পি প্লাস কিউ। তো এখানে পি প্লাস কিউ এর মান বসিয়ে দাও 49 এন। তার মানে যে অপশানগুলো দেয়া আছে মানে সেগুলোর মান কত, 49 এন, মানে 49-এর থেকে, আর এন তো এখানে একটা জোড়ার সংখ্যা, মানে কি এনটা পূর্ণ সংখ্যাই হবে। তার মানে 49-এর সাথে কোনো কিছু গুণ করে অপশানটা পেয়েছি। এর অর্থ কি, যে অপশানকে 49 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটাই হবে সেই অপশান। আবার 49-এর মধ্যে কি আছে, দুটো 7 আছে, 7 গুণ 7, মানে আগে ফার্স্টে আমরা 7 দিয়ে চেক করবো যে 7 দিয়ে ভাগ করলে মিলছে নাকি। যদি যদি দেখি একটাই অপশান পাচ্ছি তাহলে সেটাই হবে। তো দেখো ডি অপশানে দেখো 7 7 49, 7 দিয়ে ভাগ করলে পরে 3 থাকছে, এটা হচ্ছে না। সি অপশান 5 7 35, সেটাও হচ্ছে না। এ অপশানে দেখো 7 8 56 আর 3 38, এটাও হবে না। বি অপশানটা দেখো 4 7 28, 1 14, 7 2 14, এটা হয়ে যাচ্ছে, মানে এই অপশানটাই উত্তর হবে। এবার যদি ডিটেলসে করতে চাও তাহলে সেটা কীভাবে করবে, প্রসেসটা কি, দেখো আমরা পি প্লাস কিউ এর মান পেয়ে গেলাম 49। আমাদের এন ইন্টু পি প্লাস কিউ মানে এনটা বের করতে হবে। এনটা কি, এ আর বি এর সেই সব জোড় যেখানে বি মাইনাস এ হলো 2, আর বি এ দুটোই মৌলিক সংখ্যা, 2 থেকে বড় 50 থেকে ছোট, আর বি এর মানটা এর থেকে বড়। তো কি কি হতে পারে, তো দেখো, তো প্রথমে হতে পারে 3 আর 5, এর মান 3 নাও, বি এর মান 5। দেখো বি এর থেকে বড়, দুটোই মৌলিক সংখ্যা, 2 থেকে 50-এর মধ্যে, আর 5 মাইনাস 3 করলে 2। আর কি কি হতে পারে, 5 আর 7-এর জোড় হতে পারে। আর আর কি হতে পারে, 7-এর সঙ্গে নিলে হবে না, 7 আর 9, 9 তো মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখো 11 আর 13 এই দুটো মৌলিক সংখ্যা হতে পারে। 13-র পরে দেখো 17 আর 19 এই দুটো মৌলিক সংখ্যা হতে পারে। তারপরে হতে পারে দেখো 29 আর 31, এটা হতে পারে। আর লাস্ট দেখো আর একটা হবে 41 আর 43। তাহলে মোট কতগুলো পেয়ার পেলাম, মোট 3 3 6টা পেয়ার পেলাম। তাহলে এন এর মান 6। তাহলে এখন আমরা যদি এন পি প্লাস কিউ বের করি তাহলে কি হবে, 6 গুণ 49 কত হবে, 240 আর 54, 294, এটাই উত্তর। তো প্রথমেই এই অপশান টেস্টটা করবে, এটা হলো ইজি এবং এটাই ভুল কম হবে। এটা বার করতে গেলে একটু সময় লাগবে, এটা কম টাইম টেকিং, এই পেয়ারগুলো ভেবে বের করতে হবে।